বাংলাদেশের কোটি কোটি মানুষের মতো শোকাহত আমাদের ৬৯-এর গণঅভ্যুত্থানের মুকুটহীন সম্রাট। টাইমস ম্যাগাজিন ৬৯ সালে লিখেছিল প্রিন্স উইদাউট ক্রাউন, যে গণঅভ্যুত্থানের সফল নায়ক তদানীন্তন ডাকসু ভিপি, পরবর্তীকালে জাতীয় নেতা, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন গণ আন্দোলন সবকিছুতে। সেই বীর মুক্তিযোদ্ধা জনাব তোফায়েল আহমেদের মৃত্যুতে আমি গভীর আমার শোক জানাচ্ছি। রাজনীতিতে ক্রমান্বয়ে সভ্যতা, ভব্যতা বা মিনিমাম কালচার, মিনিমাম সৌজন্যতা এইটা বিদায় নিচ্ছে ক্রমান্বয়ে, কিন্তু এটার সর্বশেষ চূড়ান্ত ধ্বংস করেছে অনেক পাপের সঙ্গে একটা পাপ করেছে, মার্জনা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগ নেত্রীর পরিচয়ের বাইরেও ৬০-এর দশকের অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, তার কবরে গার্ড অব অনার দেয়নি, আপনার দক্ষিণ প্লাজায় তো জানাজা করতে দেয়নি, এবং কোন পরিবেশের কথা না, সাধারণ মানুষ তখনও এনাদেরকে শ্রদ্ধা করত, এখনো করে। এই যে ইউনূসের যে কালচার, ইউনূসের যে অপসংস্কৃতি, আমি খুব সরাসরি প্রশ্ন করতে চাই, ইউনূসের পাপের দায় কি এই সরকার নেবে? বিএনপি তাই কি তাদের সিদ্ধান্ত না? এবং সঙ্গে সঙ্গে গতকাল আমরা যা দেখলাম, তাতে কি ইউনূসের এই অপসংস্কৃতি বিএনপি সরকার কন্টিনিউ করতে চায়? আপনি আমাকে বলুন, যিনি এখন পার্লামেন্টের স্পিকার আছেন, তোফায়েল আহমেদের সঙ্গে মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, নিজের অত্যন্ত, হ্যাঁ, হাফিজউদ্দিন সাহেব অনেক গর্ব করে। হাফিজউদ্দিন সাহেব যদি উদ্যোগ নিত, যে লোকটা ৯ বার পার্লামেন্টারিয়ান, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, এরা এক একটা নামী প্রতিষ্ঠান, তার জানাজা আমি করাতে চাই, তাহলে কি তারেক জিয়া তাকে বহিষ্কার করতো বিএনপি থেকে? সে তো এমনিও বিএনপিতে নাই। এগুলো কি জানেন? এগুলো দলদাস, দলবাজি রাজনীতির যে কুফল, আমরা আজকে তার চূড়ান্ত জায়গায় পৌঁছেছি। আমি তার সঙ্গে আমি ঘটনাক্রমে জানলাম, আপনি আমাকে আরো আলোকিত করতে পারবেন। সম্ভবত বোধহয় তোফায়েল আহমেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে পবিত্র শহীদ মিনারেও লাশকে কিছুক্ষণ রাখার প্রস্তাব দিয়েছিল, সেটাও সরকার গ্রহণ করেনি। অত্যন্ত বেদনাদায়ক। মানে স্বাধীন বাংলাদেশে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, কিংবা ধরেন যারা বামপন্থী ছিল ৬০-এর দশকের, মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন আহমেদ মানিক, শামসুদ্দোহা, সিরাজুল আলম খান, সুরজিৎ সেনগুপ্ত, বা এখন জীবিত আছেন আমির হোসেন আমু, এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এটা চিন্তা করা যায়। এদের মরদেহ শহীদ মিনারে যাবে না, এদের লাশের জানাজা পার্লামেন্টের সামনে দক্ষিণ প্লাজায় হবে না। আর পার্লামেন্টে অধিবেশনে, প্রথম অধিবেশনে এবার শোক প্রস্তাব গৃহীত হবে। মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম, সালাউদ্দিন কাদের চৌধুরী, চিহ্নিত দণ্ডিত যুদ্ধ অপরাধীদের, মানে আমার নিন্দা জানানোর ভাষা নেই। তবে আমি একটা ব্যাপারে আশাবাদী, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শোনেন, তোফায়েল আহমেদকে আমরা কি সম্মান দিলাম না দিলাম, সরকার কি করলো না করলো, তাতে তোফায়েল আহমেদের মতো ব্যক্তিত্বের কিছু আসে যায় না। বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে তোফায়েল আহমেদের নাম লিখতে হবে, ৬৯-এর কথা বলতে গেলে তোফায়েল আহমেদের নাম লিখতে হবে। যা আমাদের স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া, তোফায়েল আহমেদের নাম লিখতে হবে। আবার এই উপাধি আপনি জানেন নিশ্চয়ই, এইটা যে কয়েকজন মানুষ চয়েস করেছিল, তাদের একজন ছিলেন দাদাভাই খ্যাত সিরাজুল আলম খান। হ্যাঁ, ৭২ উনি হয়তো জাসদ করেছেন, কিন্তু আমরা তো সিরাজুল আলম খান আওয়ামী লীগ আমলে মারা গেল, আমরা তো ওই সময় আওয়ামী লীগ থেকেও কোনো শোক করতে দেখলাম না। আপনি একটা কালকে টকশো করেছেন যে অভিমানী তোফায়েল ভাই, আপনি কি এটা মনে আছে পান্না ভাই? আওয়ামী লীগ আমলে যখন আব্দুর রাজ্জাক সাহেব মারা গেল, আওয়ামী লীগ থেকে কোনো মাইকিং করেনি, একটা চোঙ্গা ফোকাইনি ২০ টাকা দিয়ে রিক্সা ভাড়া করে। তারপরও রাজ্জাক সাহেবের এই আমার হাইকোর্টের, আমি যেখানে আছি পাশে আমাদের ঈদগায় রেকর্ড পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল। এখনো আমি মনে করি আমাদের দলীয় রাজনীতির এত সংকীর্ণতা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও ততটুকু শোক আওয়ামী লীগ করত যতটুকু তাদের হাইকমান্ড অ্যালাউ করে। অর্থাৎ আমরা কেউ আছি মুক্তই হতে পারছি না দলীয় সংকীর্ণতার থেকে, সুপারম্যানকে খুশি করার জন্য বা সুপারওম্যানকে। আর বিএনপি যেটা করলো, এনারা নতুন রাজনীতি শুরু করতে চায়, এনারা সৌহার্দ্যের রাজনীতি। আপনি সব বাদ দেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হবে না তোফায়েল আহমেদের নাম ছাড়া। সেই তোফায়েল আহমেদ তো এখন, সেই তোফায়েল আহমেদের আপনি বলেন 15ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তোফায়েল আহমেদ কেউ পালিয়ে গিয়েছিল ভাই? রাজ্জাক সাহেব জেলে ছিল 32 মাস, তোফায়েল সাহেব ছিল 36 মাস।
তোফাইল সাহেবের মাকে সেনাবাহিনীর লাথি মেরে ফেলে দিয়েছিল। তোফাইল সাহেব কি নির্যাতন, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিই, জিয়াউর রহমান এরশাদ অনেক চেষ্টা করেছিল তোফাইল আহমেদকে মন্ত্রী করার, প্রধানমন্ত্রী করার। এরশাদ তো প্রধানমন্ত্রীর অফার দিয়েছিল, তোফাইল আহমেদের হতে পারতো না। এই যে কত বড় বড় নেতারা হয়েছে না, সেখানে আওয়ামী লীগ 2009 সালে তোফাইল আহমেদকে, যেহেতু উনি সংস্কারের প্রস্তাব দিয়েছিল, ওনাকে কোণঠাসা করে ওনার বদলে কাকে আনলো ভোলা থেকে, যিনি 18 বছর জাতীয় পার্টি করেছে। তো যাই হোক, এগুলো স্মৃতিচারণ আজকের এই বেদনার দিনে করতে চাই না, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে রেখেছে। গতকাল তাকওয়া মসজিদে যে জানাজা হয়েছে এত বাধার মধ্যেও, এবং আমার শুনে আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি, ওখান থেকে বোধহয় 2-3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 15 থেকে 20 জন আটক করা হয়েছে, 15 থেকে 20 জন আটক করা হয়েছে। এর চাইতে বেদনাদায়ক এবং এর চেয়ে নিন্দা। এবং আমি জানি না বিএনপির 100 দিন পার হয়েছে, বিএনপি কোন দিকে যেতে চায়, নিজে নিজেই ডুবতে চায়। কোন দল ডুবলো না ডুবলো আমি বিন্দু মাত্র অরিগ না, দল ডুবুক ভাসুক, কিন্তু আমার দুঃখ হচ্ছে বাংলাদেশ ডুবছে। বাংলাদেশে যে মিনিমাম সভ্যতা ভব্যতা ছিল। আপনি আমাকে বলেন আরেকটা বিষয়, পান্না ভাই আমাকে মার্জনা করবেন, আপনি দেখেছেন কিনা পেপার, আমি আজকে সারাদিন কোর্টে থাকার কারণে দেখতে পারিনি, কোন রাজনৈতিক দলের আপনি শোক বিবৃতি দেখেছেন? আমি এখনো পর্যন্ত দেখিনি, হয়তো বাম কয়েকটা দল বিএনপি তো ভয় করছে না, কিন্তু অন্যান্য দলরা, আরো তো দল আছে বাংলাদেশে। আমরা এটা কোন ভদ্রতায় গেলাম যে সম্মান পেতে গেলে আমাদেরকে আপনি বলেন এখন কি নিয়ম জাতীয় নেতাদের মৃত্যুর সময় তার দলকে ক্ষমতায় থাকতে হবে, তাহলে রাষ্ট্রীয় মর্যাদা পাওয়া যাবে? খোদা না করুক এখন যারা ক্ষমতায় আছেন দীর্ঘজীবী হোক, বা তাদের যতদিন জনগণ মনে করে ক্ষমতায় থাকবে, কিন্তু এই মানুষগুলি যদি এমন সময় মারা যান, সেই সময় এই ওনার দল বিএনপি ক্ষমতায় নাও থাকতে পারে, গণতন্ত্রে এটাই নিয়ম, তাহলে তখন তারা সম্মান পাবে না। আমি আজকে বিশেষ করে স্পিকার সাহেব, তোফাইল সাহেবের এলাকার একই জেলার মানুষ, আমি ওনার কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে আপনি কি উদ্যোগ নিতে পারতেন না? প্রধানমন্ত্রী কি বাধা দিত আপনাকে? নিশ্চয়ই দিত না, আমি মনে করি। আমি 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 সৈয়দ মাহমুদ মাহবুব, আমি একটা প্রশ্ন না করে পারছি না। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে কতদিনের শোক পালন করা হয়? 3 দিনের না 4 দিনের শোক পালন করা হলো, মানে তাকে নিয়ে আর কি বলবো। আচ্ছা, তার জানাজা সংসদ ভবনে দক্ষিণ পাড়ায় অনুষ্ঠিত হলো, তাকে কাজী নজরুলের পাশে শায়িত করলো, শায়িত করা হয়েছে। আমরা কোনো অবস্থাতে আমাদের সঙ্গে শরীফ ওসমান বিন হাদির প্রশ্নই ওঠে না। চাই না, কিন্তু তুলনা চলে আসছে। না, মানে অবশ্যই। এই যে মানে আমাদের যে ব্যর্থতা, আমাদের যে গ্লানি, মানা ভাই, আমরা নূর হোসেনের নূর হোসেনকেও কাজী নজরুলের পাশে দাফন করিনি, তখন আমরা তরুণ কর্মী ছাত্র আন্দোলনে। আমরা ডাক্তার মিলন 90 সালে ছিল বাংলাদেশের হিরো, ডাক্তার শামসুল আলম মিলন, উনি ওই ঢাকা ইউনিভার্সিটির ওইখানেই মারা গিয়েছিল তদানীন্তন স্বৈরাচারদের গুলিতে। আমরা তো ডাক্তার মিলনকে শায়িত করিনি কাজী নজরুলের পাশে। কাজী নজরুলকে বাংলাদেশে নিয়ে এসেছিল জাতির জনক বঙ্গবন্ধু, আপনি এটা নিশ্চয়ই জানেন। বঙ্গবন্ধু যখন ভারতে ট্যুরে গেলেন, আমি এটা বলতেই চাই, উনি ইন্দিরা গান্ধীকে বলেছিল আমার 2 জন লোককে আমি নিয়ে যাব বাংলাদেশে। ইন্দিরা গান্ধী হেসে বলেছিল কে কে, তো বলছে কাজী নজরুল। ইন্দিরা গান্ধী চিনতেন, বলে আচ্ছা উনি তো এখানেই জন্ম, বলে না উনি বাঙালির কবি। আরেকজনকে বঙ্গবন্ধু নিয়ে এসেছিলেন এই আইন অঙ্গনের এক কীর্তি পুরুষ, সবিতা রঞ্জন পাল, এসআর পাল, যিনি 60-এর দশকে পূর্ব পাকিস্তান হাইকোর্টের শ্রেষ্ঠ লয়ার ছিলেন। ইন্দিরা গান্ধী চিনতেন। ইন্দিরা গান্ধী বলে যে ওনার প্রতি আপনার কেন? তো বঙ্গবন্ধু বলছিল উনি নিপীড়িত মানুষের পক্ষে ওকালতি করেন। তো ওই 2 মানুষকে বঙ্গবন্ধুর সাথে নিয়ে এসেছিল।